আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি তালের রসবড়া মিষ্টি। এটা এতটাই টেস্টি যে না খেলে টেস্টটা আপনি অনুভব করতে পারবেন না। যাই হোক, রেসিপিটা তৈরি করা যাক। প্রথমেই এখানে আমি তালটা নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে। তারপর এটার উপরে যে লেয়ারটা সেটাকে ফেলে দিব। আর এটা কিভাবে ফেলতে হয় কম বেশি সবাই জানি। মুখটা থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে, তাহলেই আর কি উঠে যাবে উপরের লেয়ারটা। তো পুরোপুরিভাবে উপরের লেয়ারটা উঠে নিয়েছি। তারপর এটার মাঝে 3টা বীজ দেখতে পাচ্ছি। যাই হোক, প্রথমে একটা আমি নিয়েছি আর এখানে আমি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নিলে কিন্তু রসটা খুব ভালো করে বের হয়। এই যে দেখতে পাচ্ছেন বের হয়ে এসছে। আর গ্রামে যেভাবে তালের রসটা বের করতে দেখেছি আমার মায়েদের বা চাচিদের, ওনারা করতো কি, এই যে ডিশের মাঝে কিন্তু তালটা নিয়ে একটুখানি পানি দিয়ে চিপে চিপে রসটা বের করতো। তো যার যেভাবে সুবিধা সেভাবে রসটা বের করে নেবেন আর কি, তালের রসটা। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। ওই মেজারমেন্ট কাপেই আবার 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। দুধটা কিন্তু ফুটানো ছিল আগে থেকেই, আর ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। যাই হোক, তালের রসের সাথে দুধটাকে এবার খুব ভালো করে মিক্সড করে নিব। যখন এটাকে মিক্সড করে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 3 কাপ সুজি। আর সুজিটা আমার একটু বেশি দিনের ছিল, এই জন্য এটাকে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে না চেলেও কিন্তু দিতে পারেন। তো যাই হোক, চেলে নিয়েছি কিন্তু কিছু ছিল না সুজিটার মাঝে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আর মিক্সড করে নিতে নিতে যখন এটা একেবারে শক্ত একটা ডো তৈরি হবে তখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। রসবড়ার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চুলা থেকে কিন্তু আমি ডোটা নামিয়ে ফেলছি। আর এদিকে 1 কাপ পানি আর 1 কাপ চিনি, আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি, আর 2টো সাদা এলাচি মাঝখান থেকে ফেটে দিয়েছি। আপনারা কিন্তু 1 কাপ চিনি দিবেন 1 কাপ পানির জন্য, তাতে করে মিষ্টিটা পারফেক্ট থাকবে। আমি মিষ্টি খেতে একটু কম পছন্দ করি, এজন্য চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে জাল করে নিব, অর্থাৎ চিনিটা গলিয়ে নিব। চাইলে আরও কিছুক্ষণ জাল করে নেওয়া যায়, তো তবে শিরাটা আমি খুব বেশি ঘন রাখবো না, এজন্য একটু আগেই নামিয়ে ফেলছি। যাই হোক, চিনির সাথে পানিটা যখন একেবারে গলে যাবে তারপর কিছুক্ষণ জাল করেই শিরাটাকে নামিয়ে নেবেন। আর এ পর্যায়ে ডোটা খুব ভালো করে মথে মথে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন সফট হয়ে গেছে কিন্তু। তখন আমি মিষ্টির শেপ আকারে এটাকে বানিয়ে নিব। এটা সবাই বানাতে পারে। তো এরকম গোল গোল শেপ করে অর্থাৎ মিষ্টিটা বানিয়ে নিব। সবগুলো মিষ্টি ঠিক এভাবেই বানিয়ে নিব। আমি আবারও দেখিয়ে দিলাম, ঠিক এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে, আর ডুবো তেলে ভেজে নিতে ঠিক যতটুকু তেল লাগবে ততটুকু পরিমাণেই তেল দিবেন, তাহলে আর কি ভালো হবে। কম তেলে ভেজে নেওয়ার চেয়ে একটু ডুবো তেলে ভেজে নিলে ভালো হবে। তো আমি কিন্তু এখানে তেলের পরিমাণ কীরকম দিয়েছি বুঝতেই পারছেন। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন মিষ্টিগুলো একে একে দিয়ে দিব। সবগুলো একসঙ্গে দিলাম না আর কি, যদি ভেঙে যায়। যদিও মিষ্টিগুলো একটুও ভেঙে যায়নি বা কিছু হয়নি, তারপরেও আমি শুরুতে একটা একটা করেই দিয়েছিলাম। এখন আমি মিষ্টিগুলোকে ওলটপালট করে ভেজে নিব বেশ কিছুক্ষণ। খুব বেশি লালচে টাইপের করে ভেজে নিব না, আবার একেবারে হালকা করেও ভেজে নিব না, মাঝামাঝি পর্যায়ে আর কি। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। সবগুলো মিষ্টি ঠিক একই প্রসেসে ভেজে নিব, বাকি যেগুলো ছিল আর কি। এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। সবগুলো যখন উঠিয়ে নেওয়া হয়ে যাবে, যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম ওই শিরাটা এই মিষ্টির মাঝে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু এই শিরার মাঝে রেখে 2 মিনিটের মতো জাল করে নিতে পারেন, তাহলেও কিন্তু আরও ভালো হবে। আর এভাবে রাখলে একটু বেশি সময় ধরে রাখা লাগবে আর কি, তাহলে মিষ্টিগুলো একেবারে সফট তুলতুলে হয়ে যাবে। একদিন হলেও ট্রাই করবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।